এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে দই বড়া। তোমরা বাড়িতে কিভাবে নরম তুলতুলে পারফেক্ট দই বড়া বানাবে এটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সাথে কিন্তু দুরকম চাটনির রেসিপি আর দই বড়ার স্পেশাল মশলা রেসিপিও শেয়ার করব। এই জন্য শেষ থেকে শুরু অবধি কিন্তু ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি আমার পরিমাণ মতো বিউলির ডাল ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি। এটা সারা রাত ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। তো আমি কিন্তু 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা যতক্ষণে ভিজছে আমরা বাদবাকি সব কাজ করে নেব। প্রথমে কিন্তু আমরা মশলাটা বানিয়েছি। এজন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, মৌরি আর শুকনো লঙ্কা। এগুলো সব হালকা একটুখানি গরম কড়াইয়ে নেড়ে নেব। তারপরে গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের দই বড়ার স্পেশাল মশলাটা একদমই রেডি। আর এই হোমমেড মশলাটা থেকে কিন্তু দারুণ একটা স্মেল আসে। তোমরা অবশ্যই এই মশলাটা দিয়ে কিন্তু দই বড়া বানাবে। তো মশলাটা বানানোর পরে আমি কিন্তু একটা বাটির মধ্যে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু আমরা একটুখানি গ্রেট করে নেব। আর এদিকে বিউলির ডালগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু দেখতেই পাচ্ছ ফুলে এসে। এবারে হচ্ছে পেস্ট করার পালা। আর পেস্ট করার সময় কিন্তু একদম কম জল দিয়ে পেস্ট করতে হবে, যাতে এটা একদম গাঢ় হয়। তো আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে কেমন হতে হবে টেক্সচারটা। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি একদম কম জল দিয়েছি। তারপরে বাটির মধ্যে পেস্টটা নিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হিং, যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা, আর হাফ আদা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। অনেকক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না এই পেস্টটা ফুলে উঠছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাটি কিন্তু ফুলে ভরে গেছে। তো এটা হয়েছে কিনা এটা দেখার জন্য আমি কিন্তু এখানে একটুখানি জল নিয়েছি। ওই জলের মধ্যে একটুখানি পেস্ট ফেলে দেখবো, যদি এই বিউলির ডালের পেস্টটা উঠে আসে তাহলে কিন্তু আমাদের পেস্ট একদম দই বড়া বানানোর জন্য রেডি। কিন্তু এটা যদি জলের নিচে থেকে যায় তাহলে কিন্তু এখনও ফেটানো হয়নি, ফেটানো বাকি আছে। তারপরে আর একটা কাজ করে নেবো, সেটা হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। ওর মধ্যে দেবো হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন। তারপরে দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা যেই আমরা গ্রেট করে রেখেছিলাম ওটা দেবো, আর দেবো হচ্ছে হিং। তো সব কিছু সামান্য একটু হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে এক বাটি গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এটা ফুটে উঠলে আমরা কিন্তু যেটার মধ্যে দই বড়া ভেজাবো, যেই জলটার মধ্যে আর কি, ওই জলটার মধ্যে কিন্তু এই জলটা অ্যাড করব। আর গামলায় যে জলটা আছে ওটা কিন্তু আমি গরম জল ইউজ করেছি। তারপরে এর মধ্যে নুন, চিনি আর যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর এই জলটা কিন্তু সাইডে রেখে দেবো। তারপরে হচ্ছে দই বড়াগুলো ভাজার পালা। তো এখানে আমি গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু এক এক করে সব দই বড়াগুলো দিয়ে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে দই বড়াগুলো ফুলে উঠছে। তার মানে দই বড়াগুলো খুব সুন্দর করে ফেটানো হয়েছে। ফেটানো না হলে কিন্তু এত সুন্দর ফুলে উঠতো না। তো হালকা একটুখানি ভেজে কিন্তু আমরা তুলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দই বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এটা খুব সুন্দর ভাজা হয়েছে। এটা তোমরা শুধু শুধুও খেতে পারবে, এতটা টেস্টি হয় এই দই বড়াটা। তো যাই হোক, এগুলো কিন্তু সেই জলটার মধ্যে আমরা অ্যাড করব যেটা কিনা আমরা বানিয়ে রেখেছিলাম। তো ভালো করে জলের মধ্যে চুবিয়ে কিন্তু আমরা এটাকে রেখে দেবো, যাতে দই বড়াগুলো ভালো করে এই জলটা সোক করে। তো এবারে বাদবাকি সব কাজগুলো করে নেব। ফার্স্টে কিন্তু আমরা মিষ্টি চাটনিটা বানাবো। এই জন্য আমি কয়েকটা খেজুর নিয়েছি। খেজুরের মধ্যে গরম জল দিয়ে দেবো। খেজুরটা 5 থেকে 10 মিনিট গরম জলের মধ্যে রেখে দিয়ে কিন্তু এটা আমরা একটা ফাইন পেস্ট করে নেব। তারপরে আমরা নিয়ে নেব হচ্ছে তেঁতুল। সেমভাবে এটার মধ্যেও গরম জল দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। তারপরে তেঁতুলটা নরম হয়ে গেলে কিন্তু তেঁতুলের পাল্পটা আমরা বার করে নেব। তো তেঁতুলের পাল্পটা বার করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা খেজুরের পেস্টটা আর তেঁতুলের পাল্পটা ভালো করে দিয়ে কিন্তু দুটো একসাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দেবো হচ্ছে বিট নুন আর চিনি। চিনিটা একটুখানি বেশি দেবো, কারণ এটা মিষ্টি চাটনি বানাচ্ছি তাই। তারপরে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে কিন্তু হালকা আঁচে আস্তে আস্তে করতে হবে। তো টেক্সচারটা এরম হলে কিন্তু ভাববে আমাদের এই মিষ্টি চাটনিটা রেডি। এবারে হচ্ছে গ্রিন চাটনিটা করব। গ্রিন চাটনি বানানো খুবই সোজা। এটা বানানোর জন্য কিন্তু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে আর বিট নুন। তো সব কিছু ভালো করে পেস্ট করে নিলে কিন্তু আমাদের গ্রিন চাটনি একদম রেডি। তো সব কিছুই প্রায় রেডি। এবারে যেটা মেন পার্ট সেটা হচ্ছে দই বড়ার দই। ওটা বানানোর জন্য আমি এখানে দইয়ের মধ্যে কিন্তু বরফ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো চিনি, বিট নুন আর দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম। তো সব কিছু দিয়ে খুব ভালো করে ফেটাবো। আর একটা কথা, আমি দইয়ের মধ্যে বরফ দিয়েছি, তোমরা অবশ্য বরফ দিয়েই দইটা ফেটাবে। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করবে না। বরফ দিয়ে ফেটালে দইয়ের টেক্সচারটা দেখতে পাচ্ছ কি সুন্দর আসে, তোমাদেরও কিন্তু এরকম সুন্দর আসবে। তো এদিকে দইটা রেডি হয়ে গেল। এবারে হচ্ছে যেই দই বড়াগুলো জলের ভিতরে সোক করতে রেখেছিলাম জল থেকে তুলে
আমরা কিন্তু চিপে জলটা বার করে নেব আর দই বড়াগুলো এক এক করে কিন্তু দইয়ের ভিতর ভালো করে দিয়ে চুবিয়ে রাখবো। তারপরে দই বড়াগুলো দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে গেলে কিন্তু ঘন্টাখানিক আমি ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখবো। তো ঘন্টাখানিক বাদে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই বড়া আমাদের সার্ভ করার জন্য একদম রেডি। তো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এখানে ভালো করে দই বড়াগুলো নিয়ে নিয়েছি, তার উপরে বেশি করে দই দিয়ে দেবো। এবারে হচ্ছে ভালো করে ডেকোরেট করব, যে চাটনিগুলো আমরা বানিয়েছিলাম সেই চাটনিগুলো একে একে দিয়ে দেবো। আর এই মিষ্টি চাটনিটা দিলে দই বড়ার টেস্ট আরও ইনহ্যান্স হয়ে যায়। মিষ্টি চাটনিটা খেতে অত্যন্ত ভালো হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। তারপর উপর থেকে বিট নুন দিয়ে দেবো। আজ এই ভাজা মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলা, বেদানা আর দিয়ে দিয়েছি ঝুরি ভাজা। আর আমাদের দই বড়া কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এটা দেখতেও সুন্দর, সাথে কিন্তু খেতেও অত্যন্ত সুন্দর। আর এটা কিন্তু অত্যন্ত নরম হয়েছিল, তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।